হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে প্রণাম জানাই। ভাগবতী বার্তা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। অহংকারের অহংকার পতন রয়েছে, তার প্রমাণ ভাগবত মহাপুরাণে বর্ণিত রয়েছে রাজা অম্বরীশ ঘটনা। আপনারা নিশ্চয়ই শুনেছেন রাজা অম্বরীশের কাহিনী। মুনি ঋষিদের মধ্যে আপনারা ত্রিজগৎ জানে যে মহর্ষি দুর্বাসা সবচেয়ে ক্রোধী, কিন্তু তাকেও শাসন হতে হয়েছে। সেই প্রমাণ এবং সেই কাহিনী আপনাদেরকে বলছি। মহর্ষি দুর্বাসার জন্য কত না ঘটনা ঘটে গেছে এ জগতে। সমুদ্র মন্থন, দেবাসুর সংগ্রাম, ক্রোধ, অভিশাপ, সমস্ত দেবগণ কতই না হেনস্থা হয়েছেন মহর্ষি দুর্বাসার সঙ্গে। কিন্তু মহর্ষি দুর্বাসা হেনস্থা হয়েছেন কার থেকে সেটা তো কোনো সময় জানেন না। মহর্ষি দুর্বাসার অহংকারের পতন, সেই কাহিনী আপনাদের সম্মুখে বলবো। পুরাকালে রাজা অম্বরীশ নামে একজন ভগবানের প্রধান বৈষ্ণব এবং রাজা ছিলেন। সূর্যবংশীয় সে রাজা অম্বরীশ গুণে তিনি বিখ্যাত এবং ভক্তেতে তিনি শ্রেষ্ঠ। এতই ভক্ত হয়েছিলেন যে ভগবানের প্রিয়, ভগবান খুশি হয়ে তাকে একটি সুদর্শন চক্র উপহার দিয়েছিলেন তার রাজ্যকে রক্ষা করার জন্য। তাহলে কেমন ভক্ত ছিলেন? রাজা অম্বরীশ একদিন উপবাস একাদশী ব্রত পালন করার সময় সে সময় তার মহলে মহর্ষি দুর্বাসা এসে উপস্থিত হন। মহর্ষি দুর্বাসাকে দেখে তিনি প্রণাম এবং মহর্ষিদের পাদসেবন যোগ আজ্ঞা করে তাকে সসম্মানের সাথে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। রাজপ্রাসাদে আনার পর মহর্ষি দুর্বাসাকে তিনি সমাদর এবং সমুচিত ব্যবহার করে তাকে সিংহাসনে প্রদান করলেন। সে সময় মহর্ষি দুর্বাসা একাদশীও ছিলেন এবং অম্বরীশও একাদশী ছিলেন। একাদশীর নিয়ম যেহেতু সারাদিন রেখে পরের দিন পালন করা, এমন সময় মহর্ষি দুর্বাসা সেই সময় যমুনা নদীতে স্নান করতে গিয়েছিলেন। স্নান করতে এসে দেখে যে একাদশীর পালনের সময় অতিবাহিত হয়ে যায়। এদিকে মহর্ষি দুর্বাসা নদীতে স্নান করে ফিরে আসার দেরি হয়। পালনের সময় পেরিয়ে যাওয়ার পর রাজ অম্বরীশ তখন চিন্তায় পড়ে গেলেন যে এখনও দুর্বাসা আসতেছে না কেন, একসঙ্গে পালন করব। কিন্তু মহর্ষি দুর্বাসা লেট করে আসার ফলে দেখে রাজা অম্বরীশ পালনের সময় পেরিয়ে হওয়ার পর তখন সর্বসাধু গুরু এবং মুনি ঋষিদের সঙ্গে প্রশ্ন অম্বরীশ ডেকে জিজ্ঞাসা করলেন, হে গুরুবর, আপনারা কৃপা করে বলুন যে আমার একাদশীও রক্ষা হয় এবং পালনও ভাঙা হয় এমন কোন উপায় রয়েছে, সেটা আমাকে বলুন। কারণ আমি দুর্বাসার জন্য অপেক্ষা করতে করতে পালনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমাকে আপনারা কৃপা করে সৎ উপদেশ দান করুন। যখন রাজা অম্বরীশ এই কথা বললেন তখন তার গুরুবের বললেন, হে রাজন, আপনি শাস্ত্রে এই বিধান রয়েছে যে যদি কোনো কিছু না থাকে তাহলে আপনি এক গণ্ডূষ জল ধারণ করে সে উপবাস নিয়ম পালন করতে পারেন। তখন রাজা অম্বরীশ সেই কথা মতো তার নখের আঙ্গুলে এক গণ্ডূষ জল পরিমাণ তার মুখে দিয়ে তিনি পারণ ভঙ্গ করলেন। এমন্ত অবস্থায় দুর্বাসা মুনি এসে তার সম্মুখে হাজির। এই অবস্থা থেকে দুর্বাসা মুনি ক্রোধে ভীষণ রাগান্বিত হয়ে তখন দুর্বাসা মুনি রাজা অম্বরীশকে মারতে লাগলেন। দুর্বাসা বললেন যে আমাকে এত বড় অপমান করার কি প্রয়োজন ছিল, আমাকে রেখে কেন তুমি পালন ভঙ্গ করলে? তখন দুর্বাসা তার জটা থেকে এক রাক্ষস উদ্ভূত করলেন। সেই রাক্ষস উদ্ভূত করার সঙ্গে সঙ্গে অম্বরীশকে
দিকে মারতে ধাবিত করলেন। তখন রাজা অম্বরীশ তাকে নত প্রণাম করে বললেন, হ্যাঁ গুরুবর, আমি কোনো অপরাধ করিনি, আমাকে ক্ষমা মার্জনা করুন। আমার জানা মতে আমি কোনো অপরাধ করিনি, যদিও আমি অপরাধ করি আমাকে মার্জনা করুন। কিন্তু দুর্বাসা মুনি কোনোভাবেই তার কথা শুনলেন না। সে রাক্ষসকে আজ্ঞা দিলেন, যাও, এই পাপীচারীকে তুমি হত্যা করে আমার কাছে চলে এসো। তখন রাক্ষস বিরাট ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে অম্বরীশকে মারতে আসলেন। অম্বরীশ কোনো ভয় না পেয়ে একমাত্র ভগবান বাসুদেব, ভগবান বিষ্ণুকে স্মরণ করতে লাগলেন। এমন সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র সেই রাক্ষসকে মুহূর্তের মধ্যে ভেদ করে ফেললেন। এদিকে মহারাজ বড্ড খুশি হলেন, কিন্তু দুর্বাসা মুনি বড় আশ্চর্য হলেন যে এটা বিষ্ণুর সুদর্শন চক্র এখানে কিভাবে এলো, এটা তো বিষ্ণুর কাছেই থাকে। তখন দুর্বাসা মুনি এদিক ওদিক না তাকিয়ে তার জীবন বাঁচাতে পালাতে লাগলেন। ধীরে ধীরে তিনি স্বর্গলোক, দেবলোক এবং ব্রহ্মলোক, শিবলোক এবং সবশেষে বিষ্ণুলোক তিনি ছুটলেন এই সুদর্শনের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু প্রথমে ব্রহ্মা বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। পরে ব্রহ্মা শিব লোকে পাঠালেন। শিবও বললেন যে, হে শুক্লা, হে দুর্বাসা, এটা আমার জন্য সম্ভব না। তখন উপায় না পেয়ে বিষ্ণু লোকে আসলেন ভগবানের কাছে। ভগবান বললেন, পা ধরে দুর্বাসা বললেন, আমাকে বাঁচান, আপনার এই সুদর্শন চক্র থেকে আমাকে বাঁচান। কিন্তু ভগবানও বললেন, হে দুর্বাসা, এটা আমার হাতেও নেই। তখন দুর্বাসা বললেন, চক্র তো আপনার আজ্ঞাই পালন করে। তখন ভগবান বললেন, হে দুর্বাসা, ভক্তের হাতে চাবিকাঠি, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের অধীনে আমি থাকি। আমার এই ভক্তর আজ্ঞা অপমান করেছ, আমি কোনো ক্ষমা করতে পারবো না। যদি ক্ষমা পেতেই হয়, যাও দুর্বাসা, তুমি রাজা অম্বরীশের কাছে যাও, সেখানে তুমি ক্ষমা প্রার্থনা করো, তিনি নিশ্চয় দয়ালু, তোমাকে ক্ষমা করবেন। ভক্ত আমার সবচেয়ে প্রিয়, আমি ভক্তকে ভালোবাসি, ভক্তর অধীনেই আমি থাকি, ভক্তির দিলে খাই, না দিলে আমি উপবাসেই যাই, এটা আমারই কথা। যাও দুর্বাসা, তুমি অম্বরীশের কাছে যাও। তখন কোনো উপায় না পেয়ে দুর্বাসা সেই রাজা অম্বরীশের কাছে এসে ক্ষমা মাগেন এবং সশর অষ্টাঙ্গে তার চরণে মাথা নত করে দুর্বাসা ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এই শিক্ষা থেকে আমরা বুঝতে পারলাম যে অহংকারী এবং শক্তিশালী কোনো ব্যক্তিরও ঊর্ধ্বে তারও পতন রয়েছে। এটাই হলো তার প্রণাম এবং তার শিক্ষা। প্রিয় দর্শক, ভালো থাকবেন।